আজকে আমরা আরও একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউতে যে প্রশ্ন ধরেছিল, মানে 11-12-এর একটা ক্যান্ডিডেট, তাকে ইন্টারভিউতে যে প্রশ্ন ধরেছিল আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এবং এটা কিন্তু আমাদের ক্যান্ডিডেট নাম্বার 3, ঠিক আছে। তোমরা জানো আমরা কিন্তু প্রথম একটা ভিডিওতে কয়েকদিন আগে ক্যান্ডিডেট 1 এবং 2 দুটো ক্যান্ডিডেটের আমরা ইন্টারভিউতে কী কী প্রশ্ন ধরেছিল সেগুলো আমরা আলোচনা করেছিলাম, এবং তাদের থেকে আমরা কোশ্চেন কিন্তু কালেক্ট করে আলোচনা করছি। এবং আজকেও আমরা আরও একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন ধরেছে ক্যান্ডিডেট নাম্বার 3, তার যে প্রশ্নগুলো ধরেছে আমি যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছে সেটা নিয়ে আলোচনা করব। পুরো বিষয়টা কোথার থেকে কেমন প্রশ্ন ধরেছে বিষয়টা বুঝতে পারবে। এবং এই ক্যান্ডিডেটের একটা ইম্পর্টেন্ট জায়গা দেখবে, এই ক্যান্ডিডেটটাকে কিন্তু সমস্ত জায়গা থেকে একে প্রশ্ন ধরেছে, সমস্ত জায়গা থেকে। আমরা আগের ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু অন্যরকম বিষয়টা দেখেছিলাম, ক্লিয়ার। এবং আজকের ক্যান্ডিডেটে আমরা এটা কিন্তু ইস্টার্ন রিজিয়নের, আগেরটা আমরা দেখেছিলাম, আগের দুটো ওয়েস্টার্ন রিজিয়নের ক্যান্ডিডেট দেখেছিলাম। আজকে আমরা ইস্টার্ন রিজিয়নের ক্যান্ডিডেটে কেমন প্রশ্ন ধরেছে এটা দেখে নেব। তো চলো আমরা শুরু করছি। আমাদের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমাদের 9-10-এর ইন্টারভিউতে অনেকটা হেল্পফুল হবে, এই ধরনের প্রশ্নই তোমাদের ধরবে বা কেমন ধরনের প্রশ্ন ধরছে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের একদম কালেক্টেড কোশ্চেন, যারা 11-12 ইন্টারভিউ অলরেডি দিয়েছে তাদের। এবং এই ক্যান্ডিডেট নাম্বার 3 এ কিন্তু আমাদের কাছেই প্রিপারেশন নিয়েছিল, আমাদের সঙ্গে পড়াশোনা করেছিল, এবং ইন্টারভিউয়ের জন্য বা রিটেনের জন্য ইন্টারভিউয়ের জন্য আমাদের কাছ থেকে কিন্তু সব রকম মেটেরিয়ালস নিয়েছিল। তো তার একটা ইন্টারভিউতে যে প্রশ্ন করেছে আমরা আজকে আলোচনা করছি তার থেকে কালেক্ট করে। পরবর্তীতে আমরা ক্যান্ডিডেট 4-5 এইভাবে আরও কিন্তু তাদের থেকে কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আমরা কথা কিন্তু বলছি এবং কোশ্চেন কালেক্ট করছি তাদের থেকে। চলো, তো ফার্স্ট কোশ্চেন এর কী ছিল আমরা দেখে নেব। দেখো, এর ফার্স্ট কোশ্চেন ছিল ইন্ট্রোডিউস ইউ সেলফ। আমরা আগে বলে নিই, এটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট নাম্বার 3, ইন সার্ভিস একজন, ঠিক আছে। আগের দিন আমরা দেখেছিলাম যে ইন সার্ভিস একজন কিন্তু ছিল, দুজন ক্যান্ডিডেট আমরা দেখেছিলাম। আজকে আমরা ক্যান্ডিডেট 3 এবং ইনি কিন্তু ইন সার্ভিস, এবং এনার কিন্তু 11-12-এর ইন্টারভিউ। এনার প্যানেল মেম্বার ছিল 4 জন, মানে ইন্টারভিউতে যে বোর্ড মেম্বার ছিল 4 জন। এবং এনার কিন্তু ইন্টারভিউটা সে আমাকে যেমনটা বললো তার কিন্তু 7 থেকে 9 মিনিট মতো ইন্টারভিউ হয়েছে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ পুরোটা ইংলিশেই হয়েছে, এবং এর কিন্তু ইস্টার্ন রিজিয়ন ছিল, আগের দিন আমরা দেখেছিলাম ওয়েস্টার্ন রিজিয়নে। তো একে মোটামুটি সেই ইন্টারভিউ ভেরিফিকেশান হওয়ার পরে তাকে যেমনটা প্রথম হয়ে থাকে সব কিছু, তো আমি সেই সব বিষয়ে আলোচনা করছি না। তো এই যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলো তাকে বসতে বলা হলো, এবং বসতে বলার পরেই তার কিন্তু ফার্স্ট কোশ্চেন ছিল ইন্ট্রোডিউস ইউর সেলফ, ঠিক আছে। আমরা আগের একটা ক্যান্ডিডেট দেখেছিলাম ইন্ট্রোডিউস ইউরসেলফ বলেছিল, সঙ্গে কিন্তু বলেছিল তাকে এটাও জিজ্ঞেস করেছি যে তুমি টিচার কেন হতে চাও, ওকে। এটাও এরকম কিন্তু প্রশ্ন আমরা দেখেছিলাম। তো এনাকে বলেছিল যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, সে ইন্ট্রোডিউস করেছে নিজের মতো করে ভালো করে। সবাই এর জন্য আশা করি তৈরি হয়ে আছো, সবাই বলতে পারবে। তারপরে দেখো একে কোশ্চেন ছুড়েছে যে মেনশন 2 ইন্ডিয়ান অথর্স হু ইনফ্লুয়েন্সড ইউ বাই দেয়ার রাইটিংস। দেখো জায়গাটা ভালো করে আইডেন্টিফাই করো, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে কিন্তু একে প্রশ্নটা ধরেছে। বলছে দুটো ইন্ডিয়ান অথর্সের নাম বলতে বলেছে, হু ইনফ্লুয়েন্সড, যে তোমাকে ইনফ্লুয়েন্স করেছে, বাই দের রাইটিংয়ের দ্বারা, তাদের রাইটিংয়ের দ্বারা সে ইনফ্লুয়েন্স হয়েছিল। তো এই প্রশ্নটা কিন্তু তাকে ধরেছিল, এবং এর জন্য এর কোনো রকম অসুবিধা হয়নি, কারণ সে এটা তৈরি করেই গেছিলো, তৈরি হয়েই গেছিলো। সে কিন্তু ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার সম্পর্কে বা যেসব রাইটার আছে তাদের সম্পর্কে পড়ে গেছে, কারণ আমরা তাদের গাইড করেছিলাম, বলে দিয়েছিলাম। তো এখানে দুজনের নাম করেছে, একটা হচ্ছে আর কে নারায়ণের নাম করেছে এখানে, ঠিক আছে। আর কে নারায়ণ, আর একটা কিন্তু অমিতাভ ঘোষের নাম করেছে, ঠিক আছে। অমিতাভ ঘোষ, এই দুজনের নাম সে কিন্তু এখানে করেছিল। দুজনের নাম বলেছে, আর কে নারায়ণ এবং অমিতাভ ঘোষের রাইটিং সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেছে। এবং এরপরেই কিন্তু এর সঙ্গে আরও একটা কোশ্চেন ছিল, আমার এখানে অ্যাড করা হয়নি, যে এদের কিন্তু কিছু ইম্পর্টেন্ট লেখা সম্পর্কে তাকে জানতে চেয়েছিল, ঠিক আছে। এর সঙ্গেই ধরেছিল, সেটা আমি স্কিপ করে গেছি, যাই হোক আমার এখন খেয়াল হলো, ওকে। তারপরে দেখো একে প্রশ্ন করেছে, যখনই সে এই আর কে নারায়ণ এবং অমিতাভ ঘোষের নাম করেছে তখন তাকে আরেকটা প্রশ্ন ধরেছে যে হু আর নোন অ্যাজ বিগ 3 ইন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমি তোমাদের বলবো এই কোশ্চেনটা ডিরেক্ট হুবহু কোশ্চেন আমাদের ইন্টারভিউ ইবুক গাইডের, যেখানে আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারটা আলাদা করে কভার করেছিলাম। এবং তুমি ইউটিউব খুলে দেখো, যেখানে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের উপর আলাদা একটা ভিডিও করা আছে, সেখানে কিন্তু এই প্রশ্নটা তুমি পেয়ে যাবে। আমি কিন্তু অলরেডি অনেক আগে ইউটিউবে করে দিয়েছি যে হু আর নোন অ্যাজ বিগ 3 ইন ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার কোন তিনজনকে বিগ 3 বলা হয়। তো কী হবে আনসারটা, এটাও কিন্তু জেনে গেছিলো, করে গিয়েছিল, এর কোনো প্রবলেম হয়নি। আমরা জানি যে আর কে নারায়ণ, মুল্ক রাজ আনন্দ অ্যান্ড রাজা রাও, এই তিনজনকে বলা হয় বিগ
3, ঠিক আছে, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার। তো এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে যখনই আর কে নারায়ণ অমিতাভ ঘোষের নাম বললো, মানে একে দেখো প্রথমে কিন্তু ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে কোশ্চেন ধরছে, এর কিন্তু সব জায়গা থেকে প্রশ্ন ধরেছে, আমি তোমার দেখাবো, ঠিক আছে। তো এই প্রশ্নটা কিন্তু ডিরেক্ট প্রশ্ন ছিল, তাকে ধরেছে, সে আনসার করেছে, কোনো রকম অসুবিধা হয়নি। নেক্সট তাকে ধরেছে যে কন্ট্রিবিউশন অফ আর কে নারায়ণ, বাট এই কোশ্চেনটা এরকম ছিল না, সে ঠিক মানে মনে করতে পারছিল না, সে আমাকে যেমনটা বলেছে আমি তেমনটাই তোমাদের কোশ্চেন সাজিয়েছি, কিন্তু প্রশ্নটা ছিল যে এরকম যে আর কে নারায়ণের ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারে আর কে নারায়ণের কন্ট্রিবিউশন কি, এরকম একটা কোশ্চেন ছিল, বাট সে সেটা রিমেম্বার করতে পারছিল না, বাট এইটুকুই আমাকে বলেছে। তো মানে অ্যাকচুয়ালি যে আর কে নারায়ণের কন্ট্রিবিউশন জিজ্ঞাসা করেছিল তাকে, যখনই এখানে কিন্তু সে আর কে নারায়ণের নাম বললো তখনই তাকে আর কে নারায়ণ সম্পর্কে জিজ্ঞাসা করেছে, এবং সে কিন্তু বলেছে, তৈরি করে গেছিলো, এটাও বলেছে, তার কোনো রকম প্রবলেম হয়নি, ঠিক আছে। কারণ ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে আর কে নারায়ণের নাম অবশ্যই মনে রাখতে হবে এবং খুব ভালো করে যেতে হবে, সে কিন্তু এটা করে গেছিলো, এখান থেকে বলতে পেরেছে। নেক্সট কোশ্চেন তাকে আর একজন করেছে, দেখো এই পর্যন্ত একজন কোশ্চেন করেছে, একজন, এখানে আমি বললাম 4 জন মেম্বার ছিল, এবং এখানে কিন্তু 2 জন ম্যাম ছিলেন, 2 জন স্যার ছিলেন, ঠিক আছে, 2 জন ম্যাম 2 জন স্যার। তো এই পর্যন্ত কিন্তু একজন কোশ্চেন করেছে, তারপরে কিন্তু কোশ্চেন আর একজন করছে, যে সে দেখো প্রশ্নটা করেছে যে হোয়াট টাইপ অফ ড্রামা ইউ লাইক, কোন ধরনের ড্রামা তুমি পছন্দ করো, কোন ধরনের ড্রামা তোমার পড়তে ভালো লাগে বা তুমি পছন্দ করো। এইবার দেখো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি তোমাকে বারবার বলেছি, যেই ধরনের ড্রামা তুমি নাম করবে সেই সম্পর্কে ভালো করে জেনে যাবে, তুমি যেই বলবে না এখান থেকে কিন্তু তোমাকে আরও প্রশ্ন ধরবে, ঠিক আছে। তো সে বলেছে তার মতো করে, তার কোন ধরনের ড্রামা পছন্দ হয় সে বলেছে, এটা আনসার করেছে, তারপরেই তাকে নেক্সট কোশ্চেন করেছে হোয়াট আর দ্য মেন এলিমেন্টস অফ ড্রামা, ড্রামার মেন এলিমেন্টস কোনগুলো, এটা সম্পর্কে তাকে প্রশ্ন করেছে। তো এই প্রশ্নটার জন্য সে একটুখানি মানে প্রিপেয়ার ঠিক ছিল না এই প্রশ্নটার জন্য, বাট সে কিন্তু কোনো রকম ম্যানেজ করে দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে কোনগুলোর কথা বলেছে বলো তো, এখানে বলছে হোয়াট আর দ্য মেন এলিমেন্টস অফ ড্রামা, ড্রামার এলিমেন্টসগুলো কী কী। অ্যাকচুয়ালি এলিমেন্টস বলতে এখানে সেই আমরা পড়েছিলাম না যে রাইজিং অ্যাকশান, ফলিং অ্যাকশান, ওকে, তারপরে আমরা ড্রামার ক্ষেত্রে দেখেছি ক্লাইম্যাক্স, ঠিক আছে, রেট্রোস্পেক্ট, এরকম কী ছিল আমার ঠিক মনে পড়ছে না, রেট্রোস্পেক্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে রাইজিং অ্যাকশন তো বললাম, ক্লাইম্যাক্স, ওকে, এই জিনিসগুলো কিন্তু সঙ্গে আমরা এখানে অ্যাড করতে পারি, প্লট সেটিং, এইগুলো কিন্তু অ্যাড করতে পারি। তো এইগুলো কিন্তু ড্রামার একটা এলিমেন্টস আমরা বলতে পারি, মেন এলিমেন্টস বলতে পারি একটা ড্রামার। কিন্তু এটা কিন্তু এই প্রশ্নটা আমি বলবো, হ্যাঁ এটা আমাদের কিন্তু প্রিপেয়ার, মানে ওর যে আমাদের যে ইন্টারভিউ গেছিলো যে দিতে, তার কিন্তু প্রিপারেশন ছিল না, বা এটার জন্য সে তৈরি ছিল না, মানে এটা করে যায়নি আর কি, কিন্তু তার মনে ছিল, সে কোনো রকমে এটা মেকআপ করে দিয়েছে, ম্যানেজ করেছে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট তাকে প্রশ্ন ধরেছে, সেই এখান থেকে যে শুরু করেছিল সেই কিন্তু ধরছে, দেখো ড্রামা থেকে পর প্রশ্ন ধরছে, বলছে হাউ মেনি ড্রামাস ডিড শেক্সপিয়ার রাইট, ঠিক আছে, শেক্সপিয়ার কতটা ড্রামা লিখেছে, তো এটা কিন্তু সে জানে, সে মোটামুটি আমরা জানি যে ড্রামা কিন্তু 37 থেকে 38 বা 39 এরকম বলা হয়, যে এইরকম একটা কিন্তু ফিগারে সে লিখেছে, ড্রামা লিখেছে 38 মতো কিন্তু ড্রামা লিখেছে শেক্সপিয়ার, সে সেটা বলেছে, কোনো রকম অসুবিধা হয়নি। তারপর থেকে তাকে শেক্সপিয়ার থেকেও আরও একটা প্রশ্ন করেছে, হাউ মেনি সনেটস ডিড শেক্সপিয়ার রাইট। এইগুলো কিন্তু তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেলে আমি এলিজাবেথান পিরিয়ডের উপরে ভিডিও করে দিয়েছিলাম, সেখানে চলে যাও, সেখানে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু অলরেডি করানো আছে, আমাদের ইউটিউবেও করানো আছে, আমাদের ইবুক গাইডেও কিন্তু মোটামুটি দেওয়া আছে এইগুলো, ঠিক আছে। তো এখানে কিন্তু ড্রামা তিনি 38টা মতন ড্রামা লিখেছেন, এবং যখনই প্রসঙ্গ আসবে সনেটটা কিন্তু 154 বলতে হবে, 154টা সনেট কিন্তু শেক্সপিয়ার লিখেছে, ঠিক আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের রোজ কিন্তু ধরতে পারে ইন্টারভিউতে। নেক্সট হচ্ছে বলছে টেল আস দ্য ওপেনিং লাইন অফ ম্যাকবেথ, বলো, তাকে ম্যাকবেথের ওপেনিং লাইনটা বলতে বলেছে, ক্লিয়ার। আমরা আগের দিনও একটা ইন্টারভিউতে কিন্তু দেখেছিলাম, সে যখন ডেমো দিয়েছিল খুব সম্ভবত কোনো একটা কবিতার, মাই লাস্ট ডাচেস কবিতার কিন্তু সে মনে হয় ডেমো দিয়েছিল, আমরা দেখেছিলাম, এবং তাকে কিন্তু লাস্ট দুটো লাইন জানতে চেয়েছিল, বা লাস্টের একটা লাইন জানতে চেয়েছিল, খুব সম্ভবত একটা কি দুটো লাইন জানতে চেয়েছিল আমার যতটুকু মনে পড়ছে। তো এই ধরনের কিন্তু তোমাদের ফার্স্ট লাইন, সেকেন্ড বা লাস্ট লাইন ধরতে পারে। এখানে বলছে টেল আস দ্য ওপেনিং লাইন অফ ম্যাকবেথের ওপেনিং লাইনটা কেমন ছিল বা কী ছিল, সকলেই জানা, এটা কারোর আমার মনে হয় অজানা নেই, তো এও জানে, বলে করেছিল, কোনো রকম অসুবিধা হয়নি। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু
দ্য ফগ অ্যান্ড ফিল দি ইয়ার, তাই তো? তো এটাই ছিল মোটামুটি ওপেনিং লাইন ম্যাকবেথের, সেই উইচরা ভবিষ্যৎবাণী করেছিল। তো সে কিন্তু ঠিকঠাকভাবে এটা বলেছিল, কোনো রকম প্রবলেম হয়নি। এবং আরেকটা কথা বলে দিই, এই যে ক্যান্ডিডেটটা ছিল এই কিন্তু খুব মানে আমি বলবো মানে মানে একটা ব্রাইট একটা স্টুডেন্ট, আমি যতদূর একে মোটামুটি চিনেছি জেনেছি, এবং খুব ভালো একটা স্টুডেন্ট এবং ইন সার্ভিস যদিও, এবং এ কিন্তু খুব মানে পড়াশোনায় ভালো ছিল। তো আশা করি এর ইন্টারভিউটাও খুব ভালো হয়েছে, বা সে আমাকে তাই বললো ইন্টারভিউ ভালো হয়েছে, কোনো রকম অসুবিধা হয়নি, দু একটা কোশ্চেন ছাড়া, ঠিক আছে? তো এখানে কিন্তু তাকে ম্যাকবেথের লাইন সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এখানে তারপরে তাকে নেক্সট কোশ্চেন রয়েছে, হাউ ডু ইউ কনসিডার ম্যাকবেথ অ্যাজ এ হিরো অর ভিলেন? তুমি ম্যাকবেথকে হিরো নাকি ভিলেন হিসেবে কনসিডার করবে? এবং এখানে তুমি যখনই হিরো বলবে বা ভিলেন বলবে, তোমার কিন্তু সাপেক্ষে যুক্তি চাইবে, কেন, হোয়াই, এই কথাটা কিন্তু প্রশ্নটা আসবে। এবং একেও কিন্তু করেছিল, সে কিন্তু ঠিকঠাকভাবে সেটা আনসার করেছে, নিজের মতো করে তৈরি করে বলে দিয়েছে, ঠিক আছে? মানে যারা মেম্বার ছিল তাদেরকে স্যাটিসফাই করার মতো কিন্তু বলে দিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এর কিন্তু বেশ কোশ্চেন ধরেছিল। আচ্ছা, এটা চেঞ্জ করা হয়নি, এটা ক্যান্ডিডেট 3 হবে, হ্যাঁ। আর এটা ফ্রেশ নয়, এটা ইন সার্ভিস, মানে আগেরটা যেমনটা তোমরা দেখলে, এই যে এটা এটা ঠিক আছে, ওটা আমার চেঞ্জ করা হয়নি ওখানে। এটা ফ্রেশ নয়, এটা ইন সার্ভিস হবে, ঠিক আছে? যাই হোক, আমরা কি কোশ্চেন করছিলাম দেখো, একে তারপরে প্রশ্ন ধরেছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইউনিভার্সিটি উইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তুমি আমাদের ইন্টারভিউ গাইড বুক খোলো, ডিটো কোশ্চেন আছে, ডিটো সেম কোশ্চেন ইউনিভার্সিটি উইটস সম্পর্কে আমাদের বইতে দেখো তুমি পেয়ে যাবে। তো যাদের কাছে কিন্তু এই আমাদের গাইড বুক আছে তাদেরকে বারবার আমি বলেছি, অনেকবার বলেছি, টেলিগ্রামে বলে দিয়েছি, ইউটিউবে তোমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে বলেছি, ভালো করে কিন্তু পড়ে যাবে, ভালো করে তৈরি করে যাবে, পুরোটা কমপ্লিট করে যাবে। তোমার কিন্তু ইন্টারভিউ আমি বলে দিচ্ছি 80% থেকে 90% ওখান থেকেই তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? তো ভালো করে এটা তৈরি করে যাবে। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই তো পারছো, এই যে ইউনিভার্সিটি উইথ ডিটো কোশ্চেন। তারপরে আমরা ওখানে এর আগের স্লাইডে দেখলাম যে আর কে নারায়ণ সম্পর্কে ধরেছে, সেটাও ডিটো কোশ্চেন ছিল, আরও কিছু কোশ্চেন আছে আমি দেখাবো। তো ইউনিভার্সিটি উইথ সম্পর্কে তাকে ধরেছে, এবং সে কিন্তু তৈরি হয়ে গেছিলো এবং বলেছে যে হাউ দ্য ইনফ্লুয়েন্স ইংলিশ লিটারেচার, ঠিক আছে? এটাও কিন্তু তাকে ধরেছে, এবং সে রীতিমতো আনসার করেছে, কারণ ইউনিভার্সিটি উইটস সে জানে। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি উইটস আমরা তোমাদের মনে হচ্ছে এটাও আমি একটা ভিডিওতে করেছিলাম, এই গ্রুপ অফ কেমব্রিজ এডুকেটেড প্লে রাইটস, যাদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হয়, তাদের মধ্যে কয়েকজনের নাম যেমন লিলি আছে, গ্রিন আছে, ঠিক আছে, মার্লো আছে, এরকম কয়েকজন আছে। এরা অ্যাকচুয়ালি কি এলিজাবেথান ড্রামা ওই সময়টাতে মানে ব্লাঙ্ক ভার্সের ইউজ করে মানে এলিজাবেথান ড্রামার একটা নতুন শেপ দিয়েছিল। ওকে, এদেরকে ইউনিভার্সিটি উইটস অ্যাকচুয়ালি বলা হয়। তো এই প্রশ্নটা কিন্তু সেম প্রশ্ন তাকে ধরেছিল, সে কিন্তু আনসার করে দিয়েছে ঠিকঠাকভাবে, কোনো অসুবিধা হয়নি। নেক্সট হচ্ছে, হু ইন্ট্রোডিউস দ্য টার্ম মেটাফিজিক্যাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেটাফিজিক্যাল টার্মটা কে ইন্ট্রোডিউস করেছিল, তাকে কিন্তু প্রশ্ন ধরেছে, এবং এটাও কিন্তু ডিরেক্ট কোশ্চেন ছিল, তার জন্য কোনো রকম অসুবিধা হয়নি। তো এই আনসারটা অ্যাকচুয়ালি, এই যে মেটাফিজিক্যাল টার্মটা ইন্ট্রোডিউস করেছিল স্যামুয়েল জনসন, আমরা জানি, তাই তো? স্যামুয়েল জনসন এই কিন্তু এই টার্মটা ইন্ট্রোডিউস করে। মেটাফিজিক্যাল যদি মিনিং ধরে, মানে সেটার মানে হচ্ছে বিয়ন্ড ফিজিক্যাল, এটাও আমরা জানি, আশা করি অসুবিধা কারোর হয়নি, বা যদি কারোর ধরে হবে না, এরও হয়নি। তো এখানে বলছে হু ইন্ট্রোডিউস দ্য টার্ম মেটাফিজিক্যাল, স্যামুয়েল জনসন। এবং তারপরেই ধরেছিল যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েম। তো এটাও কিন্তু আমাদের ডিরেক্ট কোশ্চেন, সেম কোশ্চেন আমরা বলবো আমাদের গাইড বুকে দেওয়া আছে। তো এর কোনো অসুবিধা হয়নি, সে কিন্তু ঠিকঠাকভাবে এটা আনসার করে দিয়ে চলে এসছে, ঠিক আছে? একে দেখো সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন ধরেছে, দেখেছো তো, মানে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে কিন্তু ধরেছে। এবং এখান থেকে কিন্তু আমি যেমনটা তোমাদের বলছিলাম যে প্রথম কিন্তু ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে ধরেছে, তারপর তাকে ড্রামা ওই জায়গা থেকে ধরেছে আরেকজন, এবং এখান থেকে কিন্তু আরও নতুন একজন কোশ্চেন তাকে শুরু করেছিল, ঠিক আছে? তো এখানে কিন্তু হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েম সে ঠিকঠাক বলেছে, কোনো রকম অসুবিধা হয়নি। নেক্সট হচ্ছে আরেকজন, এখানে একজন কোশ্চেন করেছে এবং আরেকজন নেক্সট এখানে কোশ্চেন করছে। দেখো বলছে আই ডোন্ট নো নাথিং, এটা গ্রামার থেকে প্রশ্ন, একে গ্রামার থেকে কিন্তু দুটো প্রশ্ন ধরেছে, ঠিক আছে? গ্রামার থেকে কিন্তু দুটো প্রশ্ন ধরেছে, এবং ওই জন্য আমি বললাম এর কিন্তু প্রশ্ন সব জায়গা থেকে ধরেছে। এখানে আরেকজন প্রশ্ন করেছে, বলছে আই ডোন্ট নো নাথিং
ফাইন্ড দ্য এরর অ্যান্ড কারেক্ট ইট। একে এই সেন্টেন্সটা বলে দিয়েছে, বলছে এই সেন্টেন্সটার মধ্যে কোথায় এরর আছে, আর যদি এরর থাকে এটা কারেক্ট করো। তো আমরা সকলেই জানি, সে একদম ইজি একটা প্রশ্ন থাকে ধরেছে, বলছে আই ডোন্ট নো নাথিং। আমরা সাধারণত সকলেই জানি এই নাথিং এটাও একটা নেগেটিভ, আর ডোন্ট এটাও হচ্ছে একটা নেগেটিভ, এবং ডবল নেগেটিভ আমরা কখনো সেন্টেন্সে ইউজ করতে পারি না, সেটাকে সুপারফ্লুয়াস বলে। সেটা এইভাবেই বলেছে যে এখানে ভুল, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো নাথিং নয়, এখানে আই ডোন্ট নো এনিথিং হবে। এনিথিং করলে সেন্টেন্সটা ঠিক হবে এবং কারেক্ট হবে, ঠিক আছে। তো সেটা বলেছে, সহজ একটা প্রশ্ন তাকে ধরেছিল গ্রামার থেকে, কোনো রকম অসুবিধা হয়নি, সেটা আনসারটা কিন্তু করে দিয়েছে এটা, ঠিক আছে। নেক্সট তাকে কোশ্চেন করেছে যে গ্রামার থেকে, আমি বলছিলাম দুটো কোশ্চেন আছে, গ্রামার থেকে দুটো কোশ্চেন। প্রথম হচ্ছে এই যে আই ডোন্ট নো নাথিং এটা, তারপরে বলছে হোয়াট ইজ ইনভার্সন, এটাও একটা গ্রামারের কোশ্চেন। ইনভার্সন আমরা জানি যখন কি হয়, আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিন্তু ইনভার্সন কখন হয়, যখন আমাদের এই ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে, ঠিক আছে, তখন আমরা বলি ইনভার্সন। যেমন ইনভার্সন আমরা কোথায় করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ডু ইউ সিং, এই যে দেখো এই ডুটা আগে চলে এসছে, ঠিক আছে, ভার্বটা আগে চলে এসে সাবজেক্টের, ক্লিয়ার। আমরা বলতে পারি ডিড শি প্লে, এইরকম সেন্টেন্স মোটামুটি ভাবটা আগে চলে আসে সাবজেক্টের আগে, সেটাকে আমরা বলি ইনভার্সন। তো এটাও সে বলেছে কোনো রকম অসুবিধা হয়নি, কারণ এগুলো সে তৈরি করেই গেছিলো, আমাদের কাছ থেকে প্রিপারেশন নিয়েছিল, সেখানে সব কিছুগুলো দেওয়া ছিল। তো এই মোটামুটি তার কিন্তু প্রশ্ন ছিল, এখানে প্রশ্ন তার খুব একটা অসুবিধা হয়নি, সবগুলো সে আনসার ঠিকঠাক করেছে। তার প্রবলেম যেখানে হয়েছে আমি তোমাদের বলে দিয়েছিলাম, ওই যে ড্রামার যে এলিমেন্টসগুলো সেই জায়গাটায় তার একটুখানি প্রবলেম হয়েছিল, আর কোনো একটা প্রশ্নের একটুখানি বলছিলাম যে তার একটু তৈরি ছিল না, প্রবলেম হয়েছিল। বাকি সবগুলো কিন্তু সে ঠিকঠাকভাবে আনসার করেছে, কোনো রকম অসুবিধা হয়নি। এবং তারপরে কিন্তু তার হয়েছিল ডেমনস্ট্রেশন বা ডেমো দিতে বলেছিল, এবং এই ডেমোটা এর কিন্তু খুব শর্ট টাইমের জন্য হয়েছিল। আমাকে বললো যে 2 থেকে 3 মিনিট তার ডেমো হয়েছিল, এবং এই ডেমোটা দিয়েছিল একটা গ্রামারের উপরে, ঠিক আছে, গ্রামারের উপরে একটা ডেমো দিয়েছিল। কিন্তু এর ডেমনস্ট্রেশন 2 থেকে 3 মিনিট হয়েছিল, এবং এই ডেমো দেওয়ার পরে তার ডেমো থেকে কিন্তু আর কোনো প্রশ্ন ধরেনি। কিন্তু আমরা আগের ইন সার্ভিসের আগের আপনার ক্যান্ডিডেট যখন আগের ভিডিওতে যখন আমরা ক্যান্ডিডেট 1 এবং 2 করেছিলাম, সেখানেও একজন ইন সার্ভিস ছিল, তাকে আমরা দেখেছিলাম, তার কিন্তু ডেমনস্ট্রেশনটা কিন্তু সবার আগে হয়েছিল। ইন সার্ভিস ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই ডেমনস্ট্রেশনটা সবার আগে হয়েছিল, এবং তার কিন্তু পুরো কোশ্চেনটা এই ডেমনস্ট্রেশন থেকেই ছিল, আমরা দেখেছিলাম। বাট এর ক্ষেত্রে কিন্তু এও ইন সার্ভিস, বাট এর ক্ষেত্রে কিন্তু ডেমনস্ট্রেশনটা হয়েছে 2 থেকে 3 মিনিট, এবং এখানে তার কিন্তু কোনো রকম প্রশ্ন ধরেনি, ঠিক আছে। তো এক একটা, এটা কিন্তু ইস্টার্ন রিজিয়ন, আগেরটা ছিল ওয়েস্টার্ন রিজিয়ন। তো এক একজনের কিন্তু ইন্টারভিউ এক এক রকমভাবে কোশ্চেন হবে, তো তোমাকে সব দিক থেকে তৈরি হয়ে যেতে হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমাকে ভালোভাবে প্রিপারেশন করে যেতে হবে। আর এই যে আমি যে আমাদের ইন্টারভিউ গাইড বুকের কথা বলছিলাম, এটা হচ্ছে আমাদের ইন্টারভিউ গাইড বুক। তোমরা যারা ইন্টারভিউ প্রিপারেশন এখনও নিচ্ছ তারা নিতে পারো, খুবই একটা ভালো, তোমার অলরাউন্ডার আমি বলে দিচ্ছি, তোমার ইন্টারভিউয়ের জন্য সব দিক থেকে সুবিধা হবে। এখানে প্রত্যেকটা টপিক ইনক্লুড করা আছে, যেখান থেকে তোমাকে প্রশ্ন ধরে থাকে ইন্টারভিউতে, সব রকম টপিক এখানে ইনক্লুড করা আছে, ঠিক আছে। সিচুয়েশনাল বেস কোশ্চেন বলো, ক্লাসরুম ম্যানেজমেন্ট বলো, বিএড রিলেটেড বলো, ঠিক আছে, টিএলএম রিলেটেড, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সব কিছু সম্পর্কে এখানে দেওয়া আছে। তো এটা একটা ইবুক, যারা নিতে চাও 199 এর প্রাইস আছে, যারা নিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ভিডিও ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবে, সেখানে তোমরা মেসেজ করতে পারো। তোমার এখান থেকে 80 থেকে 90% আমি প্রথম থেকেই বলে আসছি, তোমার এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, কারণ এর মধ্যে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। আর এর কিন্তু আমরা খুব ভালো, যদি এটা সম্পর্কে আরও জানতে চাও, এর একটা আলাদা ভিডিও আমরা করে দিয়েছি, আমাদের চ্যানেলে আছে, সেটা দেখে নিতে পারো। তাহলে এই বুক সম্পর্কে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। এবং এর কিন্তু খুব ভালো রেসপন্স আমরা পেয়েছি, রিভিউ আমরা পেয়েছি, এবং অনেকেই কিন্তু এর দ্বারা হয়েছে, অনেকের হেল্প হয়েছে। তো যারা এখনও নাওনি চাইলে নিতে পারো, এটা তোমার ইন্টারভিউতে অনেকটা এগিয়ে রাখবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের সেশন, আশা করি ভালো লেগেছে। যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যাবে। আমরা নেক্সট কিন্তু ক্যান্ডিডেট 4-এর সঙ্গে কথা, অলরেডি কোশ্চেন আমাদের কালেক্ট হয়ে গেছে, আমরা সেটাও কিন্তু ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো তাকে কেমন ধরনের কোশ্চেন ধরেছিল, ঠিক আছে। আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো করে প্রিপারেশন করো এবং নিজের খেয়াল রাখো। ওকে, বাই।